মরার ঘরের মরা। তাড়াতাড়ি দে, সুন্দর করে দে, নাহলে কিন্তু দুপুরে খাওয়ান জুটবো না, না খাইয়া থাকবি। মাইয়ারা না দুষ্ট হয়ে গেছে, দেখ দে। খালি কয় ঘর ঝাড়ু দিব, ঘর ঝাড়ু দিব। আমি কখন করছি? স্কুল থেকে আসো কাপড়টা চেঞ্জ কর। না, আমার হাত দিয়ে টাইনা নিয়ে ঘর ঝাড়ু দিব। যাও মা, যাও, রেস্ট করো, যাও যাও। দাঁড়াও, তোমার তো অ্যাক্টিং স্কিল অনেক ভালো, তোমার তো শিল্পকলাতে থাকা উচিত ছিল। তুমি কি বলো? বুঝতেছি না তোমার কথা। ও, কি বলতেছি বুঝতেছো না? এই যে আমি বাসায় ঢোকার আগে তোমার এক রূপ ছিল, আমি বাসায় ঢোকার পর তোমার আরেকটা রূপ হয়ে গেল, মানে মুহূর্তেই চেঞ্জ করে ফেললা। এই জন্য বললাম তোমার অ্যাক্টিং স্কিলটা অনেক সমৃদ্ধ, তোমার শিল্পকলাতে থাকা উচিত ছিল। বুঝলাম না। ও, এখনো বোঝো নাই? আচ্ছা, তোমার মনে কি একটাবার প্রশ্ন এখনো জাগলো না যে আমি কেন হুট করে এই সময় বাসায় আসলাম? ও মা, তাই তো। তুমি বাসা কেন আসছো? এখন কয়টা বাজে? এখন তোমার আসার কথা না। ওই যে আসছি তোমার আসল রূপটা ধরার জন্য, এতদিন যা আমি জানতাম না। আসল রূপ মানে বুঝলাম না। কিছুই বোঝো নাই? এই যে এখানে আমরা কয়জন আছি? 3 জন। দেখো তো আমরা কি কি করতেছি, এগুলো কি দেখা যাচ্ছে? হ্যাঁ, কেমনে? আমার মেয়ে ভিডিও কল দিছে। ভিডিও কল দিছে মানে? এতক্ষণ আপনি আমার মেয়ের সাথে কি কি আচরণ করছেন আমি সব কিছু অফিসে বসে দেখছি। বুঝলাম না, কাজের সময় কে আবার ফোন দেয়? স্মৃতি তো আবার ভিডিও কল। হ্যাঁ মা বল। বাবা, হ্যাঁ মা বল। চুপ করে থাকবা, কোনো কথা বলবা না। আমি তোমার যা যা দেখাবো তুমি শুধু চুপ করে দেখবা, কোনো কথা বলবা না। বাবারে বাবা, বাইরে কি পরিমাণে গরম। কিরে, বাসার কাজ করছস? আম্মু, আমি মাত্র স্কুল থেকে আসছি। বুঝলাম না। মাত্র স্কুল থেকে আসছো? হ্যাঁ, বাসার কাম করতে পারো না? তুমি কি ছোট বাচ্চা? হ্যাঁ, তোমার লাগে তুলু তুলু করবো? তুমিও চাও তোমার লাগে তুলু তুলু করি, তোমার বাপেও চাও তোমার লাগে তুলু তুলু করি। মিজাজটাই খারাপ হয়ে যায়। যাও আমার জন্য পানি নিয়ে আসো, অনেক গরম লাগতেছে। কিরাসটা কি একটু ধুয়ে আনা যায় নাই? ধুয়ে আনছি তো আম্মু। মুখে মুখে তর্ক করো কেন? বেয়াদব হইছো বাপের মতো। পানিও মজা লাগে না। আম্মু, পানির ভিতরে তো আর আমি কিছু মিশাই নাই। মুখে মুখে তর্ক করবে না। রান্না করছো? আম্মু, বললাম তো তখন আমি মাত্র স্কুল থেকে আসছি। তোমার বলছি না এই ওষুধ বারবার আমারে দিবা না? হ্যাঁ, কালকে তোকে কি বলছিলাম? হ্যাঁ, আমার টাইম টু টাইম খাবার চাই। কি এখন রান্না হয় নাই কেন? রান্না হয় নাই কেন? তোর পড়ালেখা আগে না আমার খাবার আগে? হ্যাঁ, কথা বলছ না কেন? মায়েরে খাইছস, এখন কি আমারে খাবি? আমারে খাওয়া বাকি রইছে? হ্যাঁ, অপয়া অলক্ষী কোথায় জানো? তোরা কইছি না পড়ালেখা বন্ধ। তোমার বাপে নাচতে নাচতে নিরাময় ভর্তি করেছে, তুমিও গেছো। তোর পড়ালেখা করা লাগবে না। পড়ালেখা করে কি করবো জীবনে? পড়ালেখা করে কিছু করতে পারবা? হ্যাঁ, মানুষ পড়ালেখা কইরাই কিছু একটা করে। আবার মুখে মুখে তর্ক করো, আবার মুখে মুখে তর্ক করো, বেয়াদব। খালি একমাত্র তোর কারণে এই সংসারে সুখ নাই, শান্তি নাই। তোর বাপে আমার লাগে ঝগড়া করে একমাত্র তোর কারণে। তুই বাসা থেকে যাইতে পারছ না? একটা বেড়ার হাত ধরে দিতে পারছ না? চেহারা ছবি তো ভালোই আছে, জাস্ট গান একটা বেড়া ধরে লাং দইরা। এটা কি কইতাছ আম্মু তুমি? তুই আমার আম্মু কবি না, তোরা এই পয়া মুখ দিয়ে আমার আম্মু ডাকবি না। তোরা কইছিস আমার ম্যাডাম ডাকবি? তোরা কইছি? হ্যাঁ, আমি আপনার ম্যাডাম ডাক মুকিল লেগে, আমার বাবা তো আপনার বিয়া করে আনছে, আমার মা দিছে। আমি যেটা তোমার বাবা বিয়ে করে আনছে তোমার দাসী বান্দি খানার লেগে আমারে? হ্যাঁ, আমি দাসী বান্দি বসা তোমার সেবা যত্ন করবো, মুখে খাবার তুইলা দেবো। হ্যাঁ, যা রান্না বাড়া কর। যাস না, রান্না বাড়া করস না? আম্মু, আমি তো রান্না করতে পারি না। ওই যে সেদিনকে আমার রান্না করতে দিছো, রান্না করতে যে হাত পুইরা গেছে গা। ওরে, রান্না পুড়তে যে কত যে হাত পুড়ে গেছে। এখন রান্না না করলে আমি অনেক কিছু পুড়বো। না পুড়লে না আমি খুন্তি পরে তোমার ডাক দিয়া দিমু। চিনো নাই আমারে, আমি কোন বংশের মাইয়া?
এমনি কইতাছো কি লাগা? আমি তো এখন রান্না বান্না করতেই পারি না ঠিক মতো। আর রান্না বান্না করতে আর এই হারামজাদি 10 মিনিটের মধ্যে রান্না করে নিয়ে আসবি, নাহলে কিন্তু তোর খবর আছে। কি এখন আমার ফোন দিল? এই তোর বাপে ফোন দিছে, একটা ট্রু শব্দ করবি না। হ্যাঁ বলো শোনা। কি করো? আর বইলো না, একটু মার্কেটে গেছিলাম, বাসায় এসে দেখি আমাদের মেয়েটা স্কুল থেকে চলে আসছে। এখন ওর তো খিদা লাগছে, ওর জন্য একটু চাউমিন বানাতে যাব। ইস, তোমার বুঝি অনেক কষ্ট হয়ে যাচ্ছে তাই না? তোমাকে এক হাতে বাড়ির সমস্ত কাজবাজ করতে হয়, আবার আমার মেয়ের টেক কেয়ার করতে হয়। না কি বলো সোনা, আমার কোনো কষ্টই হয় না। আসলে তোমার মেয়ে বলতেই তো আমার মেয়ে, আর তুমি তো আমার বিয়ে করছো আর সেবা যত্ন করার জন্য, আমার কিসের জন্য কষ্ট হবে? আসলে আমার খুব ভালো লাগে জানো, যে তুমি আমার মেয়েকে এত ভালোবাসো, এত কেয়ার করো। সত্যি এই যুগে এই তোমার মতো মা পাওয়া মুশকিল। না না কি বলতাছো তুমি এগুলা? আমি যদি ওর আসল মা হইতাম, আমি কি ওর সেবা যত্ন করতাম না? আর আমি তো সবকিছু যাই না শুনেই আসছি। আর জানো না, আমি ওর অনেক ভালোবাসি, নিজের মেয়ের মতো দেখি। ওর কোনো কষ্ট হইলে না আমার অনেক কষ্ট হয়। আচ্ছা, ও কই? ওকে একটু দাও না, কথা বলি। ও স্মৃতিকে, ও তো ভিডিও গেম খেলতেছে। দাঁড়াও, এই স্মৃতি এদিকে আয়, তোর আব্বু কথা বলবে। বুঝতে না পারে না, শোনা কথা বলো। স্মৃতি মা নে, তোর আব্বু ফোন দিছে, কথা ক। হ্যালো বাবা। কি রে মা, কি করিস? বাবা, গেম খেলি, গেম। ভিডিও গেমস? আচ্ছা, ওই তোর মাকে বেশি ডিস্টার্ব করিস না, ঠিক আছে? আচ্ছা বাবা। হ্যাঁ শোনা, ও গেম খেলতেছে, তুমি ওরা ডিস্টার্ব করো না। আর যা গেম খেল, যা যা। হ্যাঁ তাহলে রেখে দাও, আমারও কাজ বাজ বাকি আছে, মেয়েটা আসছে স্কুল থেকে, ওরে খাবার বানাই দিব। ঠিক আছে। তাহলে রেখে দাও, মেয়েটা স্কুল থেকে আসছে, ওর একটু খাবার বানাই দিব। তুমি অফিসের কাজ করো, রাখি। আচ্ছা। কি রে, রান্না বান্না কি হয়েছে? হ্যাঁ, শয়তানের বাচ্চা, নবাব জাদি হাজছে, তাড়াতাড়ি। তার মানে আমি বাসায় না থাকলে এগুলোই চলে না? না, এর একটা বিহিত করতে হবে। যারা যে জন্য আনছি, তাদের যদি সে কাজটা নাই হয়, তাহলে তো আমার বাসায় রাখার কোনো মানেই হয় না। শয়তানের বাচ্চা, চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন। আজকেই হবে তোর সাথে আমার শেষ বোঝাপড়া। আসতেছি। কি রে, রান্না কি এখনো হয় নাই? আমি তো 1 ঘন্টা ঘুমাই উঠছি। কি রে নবাব জাদি, জি আম্মা। হইছে? কি রান্না করছিস? ওই যে মা, রুই মাছ আনছিল না, ওই ফ্রিজ থেকে রুই মাছ বের করে ভুনা করছি, ডাল রান্না করছি, আর ওই যে লাউ শাক ভাজি করছি। দেখ ভালো করছিস, এখন একটা কাজ কর, ঘরটা ঝাড়ু দে, ঘরটা ঝাড়ু দিয়ে আমার পাউডার একটু টিপা দে। আচ্ছা ঠিক আছে। সুন্দর করে ঝাড়ু দিবি, আচ্ছা। কোনো জায়গায় ময়লা থাকে না, ময়লা থাকলে কিন্তু তোরা 4টা খাওয়ামু। তাড়াতাড়ি। জোরে জোরে ঝাড়ু দিতে পারস না, হাত চলে না, মরার ঘরের মরা। তাড়াতাড়ি দে, সুন্দর করে দে, নাহলে কিন্তু দুপুরে খাওয়ান জুটবো না, না খাইয়া থাকবি। মাইয়ারা অনেক দুষ্ট হয়ে গেছে, দেখ দে, খালি কয় ঘর ঝাড়ু দিব, ঘর ঝাড়ু দিব। আমি কখন করছি? স্কুল থেকে আসো কাপড়টা চেঞ্জ কর, না আমার হাত দিয়ে টাইনা নিয়ে ঘর ঝাড়ু দিব। যাও মা যাও, রেস্ট করো, যাও যাও। দাঁড়াও, তোমার তো অ্যাক্টিং স্কিল অনেক ভালো, তোমার তো শিল্পকলাতে থাকা উচিত ছিল। কি বলো, বুঝতেছি না তোমার কথা। ও, কি বলতেছি বুঝতেছো না? এই যে আমি বাসায় ঢোকার আগে তোমার এক রূপ ছিল, আমি বাসায় ঢোকার পর তোমার আরেকটা রূপ হয়ে গেল, মানে মুহূর্তেই চেঞ্জ করে ফেললা। এই জন্য বললাম তোমার অ্যাক্টিং স্কিলটা অনেক সমৃদ্ধ, তোমার শিল্পকলাতে থাকা উচিত ছিল। বুঝলাম না। ও, এখনো বোঝো নাই?
আচ্ছা, তোমার মনে কি একটাবার প্রশ্ন এখনো জাগলো না যে আমি কেন হুট করে এই সময় বাসায় আসলাম? ও মা, তাই তো। তুমি বাসা কেন আসছো? এখন কয়টা বাজে? এখন তোমার আসার কথা না। ওই যে আসছি তোমার আসল রূপটা ধরার জন্য, এতদিন যা আমি জানতাম না। আসল রূপ মানে বুঝলাম না। কিছুই বোঝা নাই। এই যে এখানে আমরা কয়জন আছি? 3 জন। দেখো তো আমরা কি কি করতেছি, এগুলো কি দেখা যাচ্ছে? হ্যাঁ, কেমনে? আমার মেয়ে ভিডিও কল দিছে। ভিডিও কল দিছে মানে? এতক্ষণ আপনি আমার মেয়ের সাথে কি কি আচরণ করছেন আমি সব কিছু অফিসে বসে দেখছি। লজ্জা করলো না? এই শয়তানের বাচ্চা, লজ্জা করলো না? আমি তোরে এই পরিবারে আনছিলাম শুধুমাত্র আমার মেয়েটার কারণে। আমি বিয়ে পর্যন্ত করতে চাইনি, শুধুমাত্র আমার মেয়েটার কারণে আমি বিয়ে করছি। আমার মেয়ে এর আগেও আমাকে ইশারা আঙ্গিতে অনেক কিছু বুঝাইতে চাইছিল, কিন্তু আমি বুঝতে পারিনি যে তুই এগুলা করিস আমার অবর্তমানে। এই শয়তানের বাচ্চা, কেমনে পারলি, কেমনে পারলি? এটা যদি তোর নিজের মেয়ে হতো তুই কি পারতি? আজকে যদি আমার মেয়ে আমাকে ভিডিও কল না দিত আমি জানতেই পারতাম না তুই এতটা খারাপ। এই শয়তান, তুই তোর অবস্থানটা ভুলে গেলি কিভাবে? তুই তো ছিল অজপাড়াগায়ের অবহেলিত একটা মেয়ে, ঠিকমতো খাইতে পারতি না, পড়তে পারতি না, সেখান থেকে তোর আমি তুলে নিয়ে আসছি, ভালো একটা ফ্যামিলি দিছি, ভালো একটা পরিবেশ দিছি, আর তুই কিনা দিনের পর দিন আমার মেয়ের সাথে অন্যায় অবিচার করে গেছিস। তোর মনে নাই আমি বিয়ের সময় তোর হাতে ধরছি, পায়ে ধরছি, তোরে আমি বারবার বলছি দেখো আমি শুধুমাত্র বিয়ে করতেছি আমার মেয়েটার কারণে, তুমি আমার মেয়েকে নিজের মায়ের মতো দেখবা। তুইও কিন্তু আমাকে কথা দিছি, কিন্তু তুই আমার দেওয়া কথা রাখিসনি, তুই অন্যায় অবিচার করে গেছিস। আমার ভাবতেও অবাক লাগতেছে যে তোর মতো মেয়েকে আমি বিয়ে করছি। তুই তো প্রমাণ করে দিলি সৎ কখনো আপন হয় না, সৎ সতে থেকে যায়। নিজের মা হলে তুই কি পারতি? আমার মেয়েটা বাচ্চা মানুষ, লেখাপড়া করতেছে, তাক দিয়ে তুই বাড়ির সমস্ত কাজবাজ করাচ্ছিস কেন? কিসের জন্য কাজবাজ করাচ্ছিস? লজ্জা করে নাই তো? বিবেকে এতটুকু বাধা দেয় নাই যে মানুষটা আমাকে বিয়ে করে নিয়ে আসছে তার মেয়ের জন্য, তার মেয়ের সাথে আমি এমন আচরণ কিভাবে করি? আল্লাহ যা করে না ভালোর জন্যই করে। ভাগ্য ভালো আজকে আমার মেয়ে বুদ্ধি করে আমার ভিডিও কল দিছে, নাহলে আমি জানতেই পারতাম না আমার মেয়ে দিনের পর দিন এতটা অত্যাচারিত নির্যাতিত হচ্ছিল তোর কাছ থেকে। অনেক হয়েছে তোর সাথে, না আমি আর থাকতে চাই না। যারা যে জন্য আনছি তারা দিয়ে যদি সে কাজটা নাই হয় তারা আমার বাসায় রাখার কোনো মানেই হয় না। আমি আর তোরে রাখবো না, আমি তোরে ডিভোর্স দিব। যা আমার বাসা থেকে বের হয়ে যা, যা। শয়তানের বাচ্চা দাঁড়াচ্ছিস কেন? যা। বাবা থামো। কি থামবো আমি? এত কিছু নিজের চোখের সামনে দেখার পরও কি থামবো আমি? আমি তো বারবার বলছিলাম আমার বিয়ের দরকার নাই, শুধুমাত্র তোর কারণে বিয়ে করছি। শোনো বাবা, একটা কথা মাথায় রাখবা, সে অন্যায় করছে ঠিক আছে, এখন তুমিও যদি সেই সেমই অন্যায় করো তাহলে এখানে দুইজনে তো সমান অপরাধী হয়ে গেলা। সে অন্যায় করছে তুমি তারে বুঝাইবা, কিন্তু তুমি যদি তারে ছাইড়া দাও ওই জিনিসটা খারাপ দেখা যায়। আর তাছাড়া উনি তো এখন আমার মাই, উনি না হলে আমার নিজের মেয়ে ভাবতে পারে নাই, কিন্তু আমি তো ওনার মা ভাবি, নিজের মাই ভাবি। যা করছে করছে। একটা কথা কি মা জানো, তোমার বাবা যেদিন এই বাসায় নিয়ে আসছে ওই দিনকার থেকেই আমি ভাবছি যে আমার মা মরে নাই, আমি আমার মারে ফিরে পাইছি, কারণ আমি আবার সে আগের মতো মায়ের ভালোবাসাটা পাবো। আমি ভাবতাম কি জানো, যে তুমি ওই যে বাবা থাকতে 2-3 দিন যেভাবে আমাকে সবসময় রেডি করে স্কুলে পাঠাইছো, আমি মনে করতাম কি জানো যে আমি আমার মায়েরে পাইছি, কিন্তু পরবর্তীতে বুঝলাম কি জানো, যে আসলে আমার কপাল পোড়া। আসলে একটা জিনিস দেখো মা, তুমি যদি প্রতিদিন আমার স্কুলে রেডি করে পাঠায় দিতা, আমার ঠিক মতো খাবার দিতা, আমার একটু যত্ন নিতা, আমার একটু আদর দিতা, একটু ভালোবাসা দিতা, তাহলে মনে করো কি আজকের এই দিনটা দেখতে হইতো না। কারণ তুমি আজকে কষ্ট পাইছো ঠিক আছে, ওই সেম কষ্টটা এতদিন আমি পাইছি মা। এটাই তোমারে বুঝাইতে চাইছি যে এই কষ্টটা এতদিন আমি পাইছি, আমি চাই নাই তোমার কষ্ট দিতে। আমি ভাবতাম কি যে তুমি হয়তো বা নিজের শুধরায় নিবা, কিন্তু যখন দেখছি তুমি সীমাটা অতিক্রমণ করে গেছো তখন আমি বাবারে জানাইতে বাধ্য হয়েছি। তুমি আমারে ক্ষমা করে দিবা মা। না রে মা, ক্ষমা তুই চেতেছিস কি লেগে? ক্ষমা তো আমি চামো। আমারে আসলেই তো তোর বাবা বিয়ে করে আনছে তোর সেবা যত্ন করার লেগে, কিন্তু আমি তা না কইরা নিজের বিলাসিতা, নিজের ভালো, নিজের দিকটা দেখে তোর অনেক অন্যায় অত্যাচার করছি, কিন্তু এগুলো আমার করা ঠিক হয়নি। তুই আমারে মাফ করে দে, আমি আর কখনো তোর সাথে অবিচার করব না। আমারে যে জন্য বিয়ে করে আনছি আমি ওই কাজ করবো, তোর সেবা যত্ন করব, তোর খেয়াল রাখবো, তোর ঠিক মতো স্কুলে পাঠাবো, কোচিংয়ে পাঠাবো, সব দিকে আমি খেয়াল রাখবো। আমার মাফ করে দাও আশরাফ, আমি আর এরকম কখনোই করবো না। শোনো, তোমাকে একটা কথা বলি, যে মানুষটার সাথে তুমি এতদিন অন্যায় অবিচার করে গেছো, যারা তুমি দুই চোখে দেখতে পারো না, সে মানুষটা চায় না তুমি বাসা থেকে চলে যাও। একেই বলে সন্তান। আজ তোমার যৌবন আছে,
দুদিন পর তুমিও কিন্তু বৃদ্ধ হয়ে যাবা, তোমারও সন্তান হবে, তোমার সন্তানেরা তোমার সাথে সেম আচরণটাই করবে তুমি আগে যা করছো। একটা কথা আছে, উপর দিকে থুতু ছিটালে ওই থুতুটা একসময় নিজের কাছে নিজের আসে। পরে হ্যাঁ, আসলে আমার এগুলো করা ঠিক হয় নাই, আমারে মাফ করে দে, আমি কখন আর এরকম করব না, আমি নিজেকে শুধরাই নিব। তোমরা রুমে যাও, আমি খাবার বানাচ্ছি, আর যা কাপড়গুলো চেঞ্জ করে আনি। খাবার বানাইতে হবে না মা, খাবার রান্না করে আসতে আজকে আমরা সব একসাথে খাবো। আর বাবা, তুমিও তো কম টাকা ইনকাম করো না, তুমি তো চাইলে পারো বাসায় একটা বুয়া রেখে না না, দিতে। বুয়া রাখতে হবে না, আমরা তো মানুষ মাত্র 3 জন। তুই সারাদিন স্কুলে থাকুস, তোর বাবা অফিসে থাকে, বাসায় তো কোনো কাজ নাই, আমিই করতে পারবো। যাও ফ্রেশ হয়ে নাও, যা তুইও ফ্রেশ হয়ে নে, আমি খাবার বাড়তেছি। আচ্ছা। তোমারে ক্ষমা করে দিলাম, কিন্তু নেক্সট টাইম তুমি যদি এই ধরনের আচরণ করো সেদিন কিন্তু আমি তোমার ছাড়বো না। হয়েছে বাবা, যা হওয়ার হয়েছে, বাদ দাও। তোমার তো আমি এতদিন বলতে চাইছি বা বুঝাইতে চাইছি, কিন্তু তুমি বুঝো নাই। যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আজকে অনেক কষ্ট করে হইলেও সব কিছু সমাধান হয়েছে। চলো ভিতরে। ঠিক আছে, চল।